আম- আ- আমরা এর আগের ভিডিওতে দেখাইছি একটা মহিলারে বাঘে খেয়ে ফেলছে। ভাই আমাদের বলছিল ঘটনাটা। আজকে সিনি আবারও একই একটা ভয়ঙ্কর ঘটনা বলবে বন্য শুকরের। আমরা জানি বন্য শুকর অনেক হিংস্র হয়। আজকে দেখবো কতটা হিংস্র হয় ভাইটার কাছ থেকে আবার শুনবো। ঠিক আছে ভাই, বলেন। তো আমি আবার চলে আসলাম ওদের সাথে নতুন আরেকটি গল্প নিয়ে। আমার সৌভাগ্য হয়েছে মিঠুন দাদার সাথে আরো একটা গল্প শেয়ার করার জন্য। তো দাদা, গল্প শুরু করি। হ্যাঁ, বলেন। আমরা হচ্ছে আপনার ওই সন্ধ্যায় মানে আমরা তিনজন সিদ্ধান্ত নিয়েছি যে কাঁকড়া ধরতে আসবো। হুম, প্রায় 7-8টা বাজে রাত। চলে আসছি সুন্দরবনে কাঁকড়া ধরতে। হুম, তো আমরা যে সময় ছোট কান্তিমারি দিয়ে ঢুকলাম, ঢুকে ছোট কান্তিমারির আগায় আমরা দুইজন হচ্ছে তিনজন যাইতেছি নৌকা বাইতে হুম, বাইতে, এখন হঠাৎ করে মানে একটা নড়াচড়ার শব্দ হইলো। হুম। আমি বলতে কিসের শব্দ? তখন এখন এই তো, উজ্জ্বল দাদা বলতেছে উজ্জ্বল দাদা বলতেছে যে তাহলে নেমি দেখ। হুম। এখন আমি আর আপনারা কয়জন ছিলেন? আমরা তিনজন, তাপস, আমি আর উজ্জ্বল। হুম, ওরা বলছে নেমে দেখ। এবার নামছি, নেমে দেখি হচ্ছে ওই যে চোরা শিকারী যারা হরিণ মারতে আসে। হুম, হুম। তো ওরা একটা ওই ফাঁদ পাইতে রাখছে। ফাঁদ কিন্তু অনেক লম্বা হয় দাদা, আর এরকম এরকম গাছের সাথে বান্ধা থাকে, না হলে 100-200 গাছের সাথে বান্ধা থাকে। এখন এখানেই। এইখানে এই স্পটটাই হুম, আমরা যেখানে আছি এইখানটাই। তো ওই ফাঁদটা ওই দেখি ওই 3টা 4টা ফাঁদে একসাথে পড়িছে আর কি। হুম, মানে আপনার ঢোয়া মতো থাকে, ওই ঢয় 3টা 4টে ঢোয়ার ভিতরে ধরা পড়ছে। এখন শুয়ে রয়েছে দাদা, আমরা দেখতেছি শুয়ে আছে। হুম, তো আমরা চিন্তা ভাবনা করতেছি শুয়োরটা আজকে বাসায় নিয়ে যাবো, যেহেতু শুকরের মাংস আমরা বিক্রি করে দিব, এরকম একটা চিন্তা ভাবনা, বা খাওয়া দাওয়া করবে। যেহেতু আমি মুসলিম, আমার তো আর শুকরের মাংস খাওয়া প্রপারলি হারাম। হুম, হুম, তো যারা হিন্দু ভাইরা আছে ওনারা দুজন বলতেছে যে ঠিক আছে আমরা বাসায় নিয়ে হুম। মানে আপনারা তো আছেন মারা গেছে হ্যাঁ কিনা হ্যাঁ এরকমের হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ। হুম, এখন আমি তো ভাবতেছি মারাই গেছে, তো হুম, বাসায় যেহেতু নিয়ে যাবে নিয়ে যাক। হুম, এখন আমরা পরিস্থিতি নিচ্ছি যে হচ্ছে ওরে কিভাবে মানে ধরা যায়, মানে কিভাবে ধরে চিলাকোটা করে এখান থেকে নিয়ে যাবো। হুম, কারণ আমরা ওই দা আর কোরাল বের করছি, বের করে ওর পাশে গেছি, আর হোঁ করে একটা শব্দ করে, ঠিক আছে দাদা, হুম, আমার দিকে ছুটে আসছে। আর আমি তো নৌকার দিকে দিয়ে দৌড়। এরপরে হচ্ছে তাপস আর হচ্ছে উজ্জ্বল দা, তিনজন অনেকক্ষণ মানে ওর দিকে তাকাতে পারতেছি না, লাইট মারতেছি তো লাইট কেমন যেন ফিরে ফিরে আসছে চোখের দিকে, হ্যাঁ। হুম। আর দাঁত দুইটা হাতির মতো বাঁকানো, বেশ বড় সড়ো। ওটা কত বড় ছিল? কয় কেজির মতন হতে ওইটা পারে? প্রায় না হলে আপনার 80 থেকে 70 কেজি হবে। বাবা, অনেক বিশাল বড়। মানে বন্য শুকর যদি আপনি হিংস্রতার দিকে ধরতে যান, তাইলে যদি প্রপারলি যে ওই বলে আমরা যেগুলো বলে মানে ওই আপনার মেইলি হুম, যে শুকরগুলো, হুম। ওইগুলোর বাঘও ভয় পায় দাদা, সত্যি কথা এত? বলতে, হ্যাঁ। তো হিংস্র হয় আর কি। তো ও হচ্ছে যে সময় ও মানে গর্জন করতে লাগলো, ওর পাশে যাওয়া সে পসিবল হচ্ছে না। হুম, এখন আমরা চিন্তা ভাবনা করলাম কি, যে একটা বড় সড়ো লাঠি কেটে ওর মাথায় দা বাঁধবো, কিংবা হচ্ছে আমাদের কাছে আরেকটা ছিল হুল মতো, হুম, মানে মাথায় বেশ ভীষণ হুল, ওই যে কোচ আছে না, কোচের মতো আর কি, ওইটা মারবো, ওর গায়ে মারলে হয়তো বা একটু হবে। তো ওই টাইমে উজ্জ্বল দা হচ্ছে আপনার ওই কাটতে গেল, গেউ সিটি, গেউ গাছের যে ছোট একটা চারা গাছ কেটে এনে আর দুধ থেকে মারা যায় আর হুম, কি। তো ওই দুধ থেকে ওইটা আইনে আমরা ওই তিনজন দাঁড়াইছি, দাঁড়াই দা বাইন্দে মানে এরম করবো, মানে ওর দিকে মারবো। আর এই টাইমে ও মানে হচ্ছে ওই দড়ি মড়ি ছিঁড়ে, হুম, এরকম মোটা দড়ি, হুম, ও তার এরকম গাছে না হলে 1-150 গাছের সাথে বান্ধা ওই হরিণ মারা ফাঁদ, ও তা ছিঁড়িয়ে আমাদের দিকে এমন জোরে দৌড় দিছে, হ্যাঁ। আর তিনজন ছড়াই মরাই গেছি। হুম, এখন উজ্জ্বলদার কাছে একটা ছুরি ছিল, ওর এইখানে ঢুকে গেছে ছুরিটা। হুম, আর ওই শুয়োর মানে তাপসের এই এই জায়গার পর দিয়ে দৌড়ে চলে গেছে, হ্যাঁ। হুম, ও তো মনে হয় 2-1 দিনের মতো ওইভাবে ফালানো আর কি। হুম, ও তো এখন বাঁচতে পারলেই বাঁচে। হুম, তো ওই 3টা দড়ি ছিঁড়ে নিয়ে চলে আসছে আমাদের দিকে আর কি, নিয়ে ওই ছিঁড়ে মিড়ে দৌড় দিছে ওইদিকে, হ্যাঁ। আর উজ্জ্বল তার পায়ের এইখানে ছুরি ঢুকে গেছে, আর তাপস তো পড়েই গেছে। হুম। আর আমি নৌকার দিকে দিছি দৌড়। এখন ও তো চিৎকার করতে করতে দৌড়ালো, পরে উজ্জ্বলের ছুরি মুড়ি বের করে এখানে গামছা ফামছা বেঁধে বাড়ি নিয়ে গেলাম। নিয়ে গেলে তোর বাপরে বললে সেই লেভেলে গালাগাল দিল যে বন্য শুকর তোরা জানিস না কতটা হিংস্র, তারপর ওর পাশে গেলি কেন। তো বন্য শুকর দাদা কি হিংস্র ওই দিন দেখছিলাম। ওদের তো দাঁত ওদের নাকি সামনে থাকে, দাঁত 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 বেরোয়। দাঁত গুলো বেরোই থাকে বাঁকা আর কি, মানে হাতির দাঁতের মতো, তো ওটা ছোটই হয় একটু। তো মানে ওই দাঁত দিয়ে কি করে, ওই যে গাছের গোড়ায় যে এই যে শ্বাসমূল গুলো, হুম, হুম, এইগুলো সব তুলে ফেলে, হুম। মানে এই ছোট চারা গাছ ওরা তুলে ফেলে এরকম এই একটা যে অবস্থা। হ্যাঁ হ্যাঁ শ্বাসমূল গুলো। হ্যাঁ। এইটা তুলে কাঁকড়া ধরে ধরে খায়। কাঁকড়া যে গর্তগুলো করে এমন গাছের গোড়াই করে। হুম। আর ওই ওরা তার মাটি খুঁজছে ঠিক আছে, কিন্তু এই গাছের গোড়ায় বাঁধা, এই গাছও তুলে ফেলে। এত শক্তি! এত শক্তি ওদের। তো আমি হচ্ছে আমার ভয়ঙ্কর ওই ইসের মধ্যে অভিজ্ঞতা হতে ওই আর একটা, যে শুকর কতটা ভয়ঙ্কর আমি প্রথম ওই দেখছি। আপনাদের তো কাউরে মানে আক্রমণ করারই পায় না, আমাদের সুযোগ পায় না। আক্রমণ করার সুযোগ পায় নাই, কিন্তু ওই যে একটা দুর্ঘটনা ঘটেছিল, হুম, উজ্জ্বল দার পায়ের এখানে ছুরি হয়ে গেছিল, হুম, অনেকটাই ক্ষত হয়েছিল। তো ওই শুকর মানে ওর চিন্তা ভাবনা কি ছিল জানি না। তো আমরা তিনজন তিন দিয়ে চলে গেছিলাম, আর ও তাপসের গার উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছিল আর কি, হ্যাঁ।
তা ওর যে বিশ্রী অবস্থা, দৌড়ানোর যে স্কিল দেখলাম, তো সামনে আমরা থাকলে মানে ডেট, স্পট ডেট একটা অবস্থা। ঘা গুতো লাগলে গাছের সাথে যেই মনে করেন বাড়ি বুড়ি খেয়ে ডেট। তো দাদা আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার অডিয়েন্সকে বলবেন কেমন লাগলো এই ভিডিওটা, কমেন্ট করে অবশ্যই যেন জানায়। এরকম নেক্সট ভিডিও তো আর এরকম কন্টিনিউ আসতেই থাকবে। আসতেই থাকবে, অসংখ্য অসংখ্য গল্প আছে আর দাদা, এরকম অসংখ্য। এরকম এরকম এরকমের আরো যদি কোনো অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা গল্প আমরা খুঁজে পাই, আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা পাবেন। এরকম ভিডিও আরো আসবে, ঠিক আছে? এখানে অভিজ্ঞতার বা শেষ নেই ভয়ঙ্কর দাদা। অভিজ্ঞতার কোনো শেষ নাই। সুন্দরবন বনের মানেই ভিতর আমি এখানে এই যে আমরা মধু সংগ্রহ করতে আসি, এই যে এত এত মানে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, আসলে এখানে না আসলে বোঝা যায় না এটা, ঠিক আছে? তাও আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা এমন ভিডিও আরো আসবে, কন্টিনিউ আসবে, ঠিক আছে? আমরা যাদের কাছ থেকেই ঘটনাগুলো শুনতে পারবো, আমরা তাদের থেকেই ভিডিওগুলো সংগ্রহ করার চেষ্টা করব। তো ভাই আপনাকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা উম, গল্প শোনার জন্য। এর আগে বাঘের গল্প বললেন, বাস্তব ঘটনাগুলো মানে একদম মাঠ পর্যায়ে ভিতর থেকে এসে গল্পটা শুনতে আসলে ভয়ঙ্কর একটা বিষয়। আমরাও সেই জায়গায় আছি যেখানে হ্যাঁ হ্যাঁ ইয়ে হ্যাঁ, হয়েছে, পিছন থেকে যদি বাঘে আক্রমণ করে আসলে কিছু কিছু করার করার নাই, থাকে না ঠিক আসলে। আছে? আমরা এতটা রিস্ক নিয়ে ভিডিও করতেছি, তবে ঠিক সত্যি আছে? কথা বলতে দাদা, আমারও ভীষণ ভালো লাগছে যে আপনি সেই দূর থেকে আসছেন আমার কাছ থেকে গল্প শুনতে। আসলে এটা ভালোবাসা দাদা, একটা ভালোবাসা। ভালোবাসা আসলে।